রাজা দুষ্যন্ত হস্তিনাপুরের মহান রাজা। একদিন শিকার করতে করতে ঋষি কণ্বমুনির আশ্রমে পৌঁছান। আশ্রমের পরিবেশ শান্ত, পাখির কুজন ও প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। সেখানে তিনি এক অতুলনীয় রমণীকে দেখেন, তার নাম শকুন্তলা। শকুন্তলা ছিলেন কণ্বমুনির পালিতা কন্যা। তিনি প্রকৃতির কোলে বেড়ে ওঠা সরল, পবিত্র ও কোমলমতি এক কন্যা। রাজা দুষ্যন্ত প্রথম দর্শনেই শকুন্তলার প্রতি আকৃষ্ট হন। শকুন্তলাও রাজাকে দেখে লজ্জায় মুখ নিচু করেন। কিছুক্ষণ পর কথাবার্তা শুরু হয় এবং অল্পদিনেই তাদের মধ্যে এক গভীর প্রেম জন্ম নেয়। কণ্বমুনি তখন আশ্রমে অনুপস্থিত ছিলেন, তাই উভয়ে গান্ধর্ব বিবাহ অর্থাৎ সাক্ষীরহিত প্রেম নির্ভর বিবাহ সম্পন্ন করেন। রাজা দুষ্যন্ত তার রাজ্যে ফিরে যাওয়ার আগে একটি অভিজ্ঞান চিহ্ন, একটি স্বর্ণমুদ্রিত আংটি শকুন্তলার হাতে দিয়ে প্রতিশ্রুতি দেন যে সুযোগ পেলে তিনি শকুন্তলাকে রাজপ্রাসাদে নিয়ে যাবেন। বিবাহের কিছুদিন পর একদিন ঋষি দুর্বাসা আশ্রমে আগমন করেন, কিন্তু তখন শকুন্তলা দুষ্যন্তের স্মৃতিতে মগ্ন ছিলেন। তিনি ঋষিকে যথাযোগ্য অভ্যর্থনা জানাতে ভুলে যান। এতে ক্রুদ্ধ হয়ে দুর্বাসা তাকে অভিশাপ দেন, যাকে তুমি মনে মনে ভাবছ সে তোমাকে ভুলে যাবে। কিছুক্ষণ পর আশ্রমের অন্যরা ঋষিকে শান্ত করে বলেন, শকুন্তলা অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে। তখন দুর্বাসা বলেন, যদি সেই পুরুষ কোনো বিশেষ চিহ্ন দেখে তাকে মনে করতে পারে তবে অভিশাপ মুক্ত হবে। এই বিশেষ চিহ্ন ছিল দুষ্যন্তের দেওয়া আংটি। রাজপ্রাসাদে প্রত্যাখ্যান। কিছুদিন পরে কণ্বমুনি ফিরে এসে শকুন্তলার বিবাহের কথা জানতে পারেন এবং রাজা দুষ্যন্তের প্রাসাদে তাকে পাঠান। শকুন্তলার সঙ্গে ছিলেন তার পালিত ভাই ও কিছু আশ্রমবাসী। কিন্তু রাজপ্রাসাদে পৌঁছে যখন শকুন্তলা রাজাকে নিজের পরিচয় দেন, তখন অভিশাপের ফলে দুষ্যন্ত তাকে চিনতে পারেন না। তিনি বলেন, আমি তো তোমাকে চিনি না, তুমি কে? শকুন্তলা কাঁদতে কাঁদতে আংটি দেখাতে যান, কিন্তু দুর্ভাগ্যবশত সেই আংটি আগেই নদীতে পড়ে যায়। একটি মাছ তা গিলে ফেলে। রাজা কোনো প্রমাণ না পেয়ে শকুন্তলার কথা বিশ্বাস করেন না। অপমানিত ও হৃদয়ভঙ্গ শকুন্তলা আশ্রমে ফিরে যেতে চাইলে আকাশ থেকে দেবতা মারিচির দূত এসে তাকে নিয়ে হিমালয়ের কন্যা সরোবর অঞ্চলে, যেখানে তিনি রাজা দুষ্যন্তের অনাগত পুত্রের জন্ম দেন। একদিন রাজ্যের জেলেরা রাজাকে একটি মাছ ধরিয়ে দেন, যার পেট থেকে সেই আংটিটি বের হয়। আংটি দেখেই রাজা দুষ্যন্তের স্মৃতি ফিরে আসে। তিনি বুঝতে পারেন যে শকুন্তলার সঙ্গে তিনি কত বড় অন্যায় করেছেন। অপরাধ বোধে তিনি ব্যথিত হন এবং তাকে খুঁজতে বেরোন। রাজা বহু স্থানে খোঁজ করেও শকুন্তলার সন্ধান পান না। অবশেষে দেবতারা তাকে এক দিব্য যাত্রায় নিয়ে যান মারিচি মুনির আশ্রমে, যেখানে তিনি এক অপূর্ব শিশু বালককে দেখতে পান। সে সিংহের মুখে হাত ঢুকিয়ে খেলছে। এ বালকই রাজা দুষ্যন্তের পুত্র, নাম ভারত। রাজা যখন জানলেন যে এই শিশু তারই সন্তান, তখন তিনি শকুন্তলার কাছে যান। প্রথমে শকুন্তলা কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও রাজা বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করেন। দেবতারা এসে শকুন্তলা দুষ্যন্তের পুনর্মিলনকে আশীর্বাদ করেন। এরপর রাজা, শকুন্তলা ও তাদের পুত্র ভারত হস্তিনাপুরে ফিরে আসেন। ভারত বড় হয়ে এক পরাক্রমশালী রাজা হন, যার নামে পরবর্তীতে ভারতের নাম হয় ভারতবর্ষ।